হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে যুবশক্তি প্রকল্পে যে ৩,০০০ টাকা দেয়া হবে সেটা কবে থেকে দেওয়া হবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা যারা যুবসাথী টাকা পেতেন তারা ওই অ্যাকাউন্টেই পাবেন কি না, ডিটেলস ভিডিও হবে এবং খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। আপনারা লাস্ট পর্যন্ত একদম দেখবেন। দেখার পরে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, মাসে ৩,০০০ টাকা কবে কীভাবে আবেদন এবং যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা বেকার ভাতা দেয়া কবে থেকে শুরু হবে। তো দেখুন, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষিত কর্মহীন স্বনির্ভর করতে এবং তাদের দৈনন্দিন খরচের সহায়তার লক্ষ্যে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড 2026 প্রকল্প। অনেকেই প্রশ্ন করেছেন কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কত টাকা দেওয়া হবে। যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তারা কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, নাকি যুবসাথীর অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকবে, এরকম অনেক কিছু কোয়ারিজ রয়েছে। তো প্রথমে দেখুন, ভাতার অঙ্ক বৃদ্ধি ও সরাসরি সুবিধা যেটা সেটা হচ্ছে আগে সরকারের যে যুবশ্রী প্রকল্প যেখানে ১৫০০ টাকা দেওয়া হতো, এই কার্ডের মাধ্যমে নতুন যে কার্ড তা সেখানে কি পরিমাণটা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির যে প্রক্রিয়া আছে তার মাধ্যমে যে ৩,০০০ টাকা দেওয়া হবে এবং এই মাসিক যে ভাতা যেটা বেকার যুবক যুবতীদের রয়েছে তাদের পড়াশোনার খরচ, প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এবং যাতায়াতের খরচ সামলানোর জন্যই দেয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তো এছাড়া দেখুন, আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী কী আছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যোগ্যতার মাপকাঠি হিসাবে কিছু শর্ত আরও রাখা হয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক এছাড়া স্নাতক বা স্নাতকোত্তর যারা ডিগ্রি আছে যাদের, তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে বয়স সীমা কিন্তু আবেদনকারীর হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এবং কর্মসংস্থানে এখানে বলছে আবেদনকারী যখন আবেদন করবে সেই সময় কিন্তু তাকে সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি যদি চাকরিতে নিযুক্ত থাকে তাহলে কিন্তু এই সুবিধা মিলবে না। এটা কিন্তু একটা বিরাট খারাপ খবর যেটা বলতে পারেন। আগে যেটা হয়েছিল, যুবশক্তি প্রকল্প যখন দেওয়া হচ্ছিলো সেখানে কিন্তু যারা চাকরি করছে এবং যারা বেসরকারিতেও চাকরি করছে ও বিনা নির্বিশেষে ভালোভাবে ভেরিফাই না করে কিন্তু সবাইকেই দেওয়া হয়েছিল, কিন্তু এবার থেকে কিন্তু সেটা হবে না। এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনারা জানেন নর্মালি, এবং আবেদনের পদ্ধতি কী আছে। মূলত অনলাইনে করা যাবে এবং কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে যে যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে এবং যারা টাকা পায়নি তারাও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং অফলাইনেও বিভিন্ন, আপনি যদি পঞ্চায়েতে থাকেন পঞ্চায়েত অধীনে ওখান পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হবে এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন তাহলে আপনাদের পৌরসভা থেকে এই ফর্ম বিলি হতে পারে। এবং দেখুন ডকুমেন্ট কী কী লাগছে। নর্মালি জানেন, ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার অ্যাডমিট কার্ড আর শিক্ষাগত যোগ্যতা যা মার্কশিট আছে সেগুলো, পাসপোর্ট সাইজ ছবি, আর আপনার যেটা লাগে মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড ইমেল আইডি। এছাড়া এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের জানতে হবে, অনেকে এটা জানে না, সেটা হচ্ছে আবেদনকারীর নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ধরুন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, কারণ ডিবিটির মাধ্যমে টাকাটা সেন্ড করাবে আপনার অ্যাকাউন্টে। এখানে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ডিটেলস দেন বা আপনার নামে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ওটা হবে না, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটির সুবিধা পাওয়া যায় না। কারণ আধার কার্ডের মাধ্যমে টাকাটা পাঠানো হয় কেন্দ্রীয় সরকার, যে কোনো ভাতার টাকা যেটা সেটা তো ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, তো জয়েন্ট অ্যাকাউন্টে তা কাজ করে না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এছাড়া যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ আসে এই সম্পর্কে তাহলে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি নেক্সট ভিডিও করে জানিয়ে দেবো। সেই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি ওখানে রিপ্লাই দেবো। এবং আরও যারা আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে যারা এই সম্পর্কে জানতে চায় তাদের কাছে কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।